হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। মাই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি একটা ইউটিউব চ্যানেল, প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন এবং ওই ইউটিউব চ্যানেলকে আপনারা কিভাবে সেটিং করবেন, ডিসক্রিপশান কিভাবে দিবেন এবং এ টু জেড একটা বিগিনার যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সে কিন্তু অনেক কিছু জানে না। তো আজকের এই ভিডিওতে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাবো, যে ইউটিউব চ্যানেলটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এই ইউটিউব চ্যানেলটা আমি স্টেপ বাই স্টেপ প্রফেশনালভাবে কিভাবে ক্রিয়েট করছি। আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন, কোনো রকমের স্কিপ করবেন না, কারণ বর্তমান সময়ে কিন্তু মানুষ প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে এবং সেই ইউটিউব চ্যানেলগুলো কিন্তু গ্রো করছে না। তো কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় আজকের ভিডিওটাতে আমি ডিটেলসে আলোচনা করছি। তো বন্ধুরা, আপনারা জানেন যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমে দরকার হয় একটা ইমেলের। যে জিমেলটা বা ইমেলটা প্রফেশনালভাবে তৈরি করতে হবে। আপনার মোবাইল ফোনে কোনো জিমেল থাকতে গেলে সেই জিমেলে না করাই ভালো। আপনি যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ফ্রেশ ইমেল ক্রিয়েট করতে হবে। সেই ইমেল ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের চলে যেতে হবে প্রথমে যে কিভাবে একটা ইমেল প্রফেশনালভাবে ক্রিয়েট করা যেতে পারে। তো প্রথমেই আমাদের কি করতে হবে, একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রফেশনালভাবে। তো প্রফেশনালভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমরা চলে যাব জিমেলে। জিমেলে গিয়ে আমরা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। উপরে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এস বলে আমার লোগো লাগানো রয়েছে। সেই জায়গাতে ক্লিক করব। সেই জায়গাতে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এবং দেখতে পাচ্ছেন যে আমার তিনখানা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে এবং আমি কিন্তু আর একটা নতুন ইউটিউব চ্যানেল যেহেতু ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমি একটা নতুনভাবে একটা জিমেল ক্রিয়েট করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, নিচের যে অপশান রয়েছে প্লাস চিহ্ন দিয়ে অ্যাড আদার্স অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আমাদের চলে যেতে হবে গুগলে। যেহেতু আমরা গুগল অ্যাডসেন্স একটা জিমেল তৈরি করছি, তো সেক্ষেত্রে গুগলে গিয়ে ক্লিক করতে হবে। গুগলে গিয়ে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট থাকে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা মোবাইলটাকে ওপেন করে নেবেন। এবার দেখতে পাচ্ছেন যে এরপরে একটা স্ক্রিনে আর একটা চলে আসলো পার্ট, যেটাতে লেখা রয়েছে ইমেল অর ফোন। তো এটা ফোন নম্বর এবং ইমেল তাদেরকেই লাগবে যারা আগে থেকে কোনো ইমেল ক্রিয়েট করে রেখেছে এবং তারা সেই ইমেলটাকে লগ ইন করছে। তো সেটা আমাদের দরকার নেই, আমাদের দরকার আছে নতুন ইমেল ক্রিয়েট করার জন্য। তো কি করতে হবে, নিচে রাখা রয়েছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য সেই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ফর মাই পার্সোনাল ইউজ, অর্থাৎ কোনো ইমেল আপনি পার্সোনাল ইউজ করবেন সেক্ষেত্রে। আর নিচে লেখা রয়েছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো এই ইমেলটা যেহেতু আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি মানে একটা ইনকাম জেনারেট করতে চাইছি সেখান থেকে। তো অবশ্যই আমরা এখানে কি করব, ফর ওয়ার্ক অন মাই বিজনেস খাতিরের জন্য, অর্থাৎ বিজনেস পারপাসে আমি কিন্তু এটা ওপেন করছি। তো আপনারা যেটা ইচ্ছা যাবে সেটা করতে পারেন, আমি কিন্তু এটা বিজনেস হিসাবে দিচ্ছি। আপনারা ফর মাই পার্সোনাল ইউজও দিতে পারেন, ঠিক আছে। তো আমি বিজনেসে দিলাম, এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে চাইছি। তো দেখতে পাচ্ছেন এরপরে আমাদের সামনে চলে এসছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে কি করতে হবে, এখানে আপনি আপনার নাম দিতে পারেন বা আপনার বাড়ির কোনো সদস্যের নাম দিতে পারেন, ঠিক আছে। এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এবার নিচে লেখা রয়েছে লাস্ট নেম, নিচে আমার যে পদবি রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি, কমপ্লিট। এবার নিচে লেখা রয়েছে নেক্সট, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে কি বলছে, বেসিক ইনফরমেশন, অর্থাৎ আপনার জন্ম ডেট অফ বার্থ দিতে পারেন, ঠিক আছে। আপনার ঠিকঠাক দিতে গেলেও হবে, আপনার পরিবারের কারো দিতে গেলেও হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি।
এবং এখানে ইয়ার দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ইয়ার বসাতে হবে যদি আপনার বয়স 18 থেকে বেশি হয়, সেই সকল ব্যক্তির বয়স এখানে দিতে হবে, যাতে আপনি যে ডেটটা দিয়েছেন সেই ডেটটা 18 বছরের উপরে হতে হয়। তো আমি দিয়ে দিচ্ছি আমার ডেটটা। এবার লেখা রয়েছে নিচে জেন্ডার মেল না ফিমেল সেটা অবশ্যই দিতে হবে। যেহেতু মেল তাই আমি মেল দিচ্ছি, যদি আপনারা ফিমেল থাকেন তো ফিমেল দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে আসলো। এখানে লেখা রয়েছে যে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। আপনি যে অ্যাড্রেস জিমেলটা তৈরি করছেন সেই জিমেলটা কি নামে থাকবে। তো এখানে অবশ্যই আপনি যে জিমেলটা তৈরি করবেন আপনি ভেবে রেখেছেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম কি দিবেন, সেই হিসাবে এখানে কিন্তু আপনাকে জিমেল ক্রিয়েট করতে হবে। আপনি যেভাবে ক্রিয়েট করতে পারেন সেটাও ঠিক, কিন্তু এখানে আমি আমার এই ইউটিউব চ্যানেলের নাম দিয়েই কিন্তু জিমেলটা ক্রিয়েট করব। এইটাই করা উচিত, কারণ জানেন যে বড় বড় কোম্পানিতে যখন একটা কোম্পানির কোনো কিছু থাকে সেই কোম্পানির নাম দিয়ে কিন্তু জিমেল অ্যাকাউন্ট তৈরি করা হয়। তো আমি এখানে আমার যে ইউটিউব চ্যানেলের নাম সেটাই আমি দিচ্ছি। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে সন্তোষ ব্লগার। তো এখানে দিচ্ছি। সন্তোষ ব্লগিং। santoshblogging@gmail.com। ঠিক আছে, এটা লেখার পরে নিচে লেখা রয়েছে নেক্সটে ক্লিক করতে হবে। দেখছেন যে এখানে নিচ্ছে না, অর্থাৎ এই santoshblogging@gmail.com নামে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। তো এখানে আমি আরও কিছু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিছু লেটার দিয়ে দিচ্ছি 3722। এবার নেক্সট করছি। দেখতে পাচ্ছি যে আমার এই জিমেলটা নিয়ে নিয়েছে, কি সন্তোষ ব্লগার 3722 নামে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। এবার এখানে পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ডটা আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন বা কোনো মোবাইল নম্বর দিয়ে দিতে গেলেও হবে। আমি আমার পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি। এটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। এখানে নিচে সেভ লেখা রয়েছে, সেভে ক্লিক করতে হবে। সেভ আমার যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা কিন্তু পাসওয়ার্ডটা সেভ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন জিমেলটা ক্রিয়েট হয়ে গেল। নিচে আসতে হবে, নিচে আসার পরে ইয়েস আই এম ইন লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস হয়ে চলে আসবে এবং দেখা রয়েছে যে সন্তোষ ব্লগিং 3722 gmail.com। ঠিক আছে, এই নামে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এবার নেক্সট করে দিতে হবে। নেক্সট করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আই অ্যাগ্রি করে দিলে আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটা শিখতে পেরেছেন। এবার আপনাদের যেটা করতে হবে, যেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু আরও বিভিন্ন রকম প্রসেস রয়েছে। অবশ্যই ভিডিওটা এন্ড অবধি দেখবেন। তো এবার আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কি না তা দেখার জন্য কি করতে হবে, উপরে যে কর্নারে লোগোটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং দেখতে পাচ্ছেন যে 3টা আগের ছিল এবং 4র্থ নম্বর যেটা হয়েছে সন্তোষ ব্লগিং, এটা কিন্তু 4র্থ নম্বরে এসে হাজির আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেতে পারে। এবার আমাদের কি করতে হবে, ব্যাক হয়ে চলে যেতে হবে ফুল স্ক্রিনের মধ্যে। এবার জিমেল অ্যাকাউন্ট তো তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করা যাবে।
একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাকে একটি চ্যানেল কিভাবে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করতে হবে সেটা অবশ্যই কিন্তু ভালোভাবে জানতে হবে, কারণ আপনাকে অনেক পরিশ্রম করতে হবে যদি আপনি ভালোভাবে না জানেন সেক্ষেত্রে। তো তার জন্য আপনাকে মোবাইলের স্ক্রিনে চলে যেতে হবে এবং আপনার যে ইউটিউব রয়েছে ইউটিউবটাকে ওপেন করে নিতে হবে। ইউটিউবটাকে ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইউটিউব ভিডিও চলে আসবে এবং নিচে কর্নারটার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে লোগো রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে, সে জায়গাতে ক্লিক করতে হবে। সেই জায়গাতে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে সুইচ অ্যাকাউন্ট বলে একটা চিহ্ন রয়েছে, এই সুইচ অ্যাকাউন্টে গিয়ে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করবেন, সুইচ করবেন। সুইচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কতগুলো ইমেল রয়েছে এবং কতগুলো চ্যানেল রয়েছে সম্পূর্ণ কিন্তু দেখাবে, এবং যেটাতে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নেই সেটাও কিন্তু এখানে দেখাবে। তো অবশ্যই আপনাকে চলে যেতে হবে যে লেখা রয়েছে সন্তোষ নো চ্যানেল, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নো চ্যানেল বলে একটি অপশান রয়েছে, সেখানে ক্লিক করে ইউটিউবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের সামনে যদি এরকম ইন্টারফেস আসে সেক্ষেত্রে অবশ্যই এখানে কয়েকটা ভিডিও সার্চ করে দেখে নিলে এটা কিন্তু চলে যাবে। তো এরপর এটা কমপ্লিট হয়ে গেল, ব্যাক করে দিতে হবে। ব্যাক করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন ক্রোমে। ক্রোমে গিয়ে আপনারা ওপেন করবেন গুগল ক্রোম। ক্রোমে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন youtube.com, অর্থাৎ youtube.com হয়ে গেছে, এখানে অন করতে হবে। youtube.com অন করার পরে এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। যদি আপনার ডেস্কটপ মোড সেট না থাকে সেক্ষেত্রে উপরে 3 ডটে ক্লিক করবেন, ডেস্কটপে গিয়ে আপনারা এখানে ক্লিক করবেন। ডেস্কটপে আমার ডেস্কটপ মোডে ছিল তাই ডেস্কটপ আবার আমি করে দিলাম। ডেস্কটপ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা কর্নারে যে আপনার লোগো রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে এরকম আপনাদের সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন, এবং লেখা রয়েছে নিচের দিকে সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে যাবেন। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনাদের যতগুলো চ্যানেল রয়েছে সব চ্যানেল কিন্তু এখানে দেখাবে, এমনকি যে চ্যানেলটা ক্রিয়েট করা নেই সেটাও দেখাবে। তো আমার নিচেরটা লেখা রয়েছে সন্তোষ সাহা নো চ্যানেল, মানে কোনো রকমের চ্যানেল ক্রিয়েট করা নেই। তো এখানে আমি ক্লিক করব। তো আমার কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করার জন্য আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে ইন্টারফেস আসার পরে আমাদের কি করতে হবে, যে আবার লোগোতে যেতে হবে। যে এই যে লোগো রয়েছে লোগোতে গিয়ে আমাদের সেটিং অপশানে আসতে হবে। সেটিং অপশানে আসতে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ চ্যানেল, ঠিক আছে? এখানে ক্রিয়েট চ্যানেল করতে হবে। তো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন বর্তমানে আমার চ্যানেলের নাম রয়েছে সন্তোষ সাহা, হ্যান্ডেলের নাম রয়েছে সন্তোষ সাহা এই 4B, ঠিক আছে? এখানে আমার চ্যানেলের নাম দিতে পারি। তো এই জায়গাতে আমার চ্যানেলের নাম কি দিব, সন্তোষ ব্লগিং। আপনি যে ক্যাপিটাল লেটারে দেন সেটাই কিন্তু হবে, ঠিক আছে? তো আমি এখানে দিচ্ছি সন্তোষ ব্লগিং 3722। এটা দেওয়ার কারণ হচ্ছে, এটা দেওয়ার কারণ কি, যে যখন আমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সার্চে নিয়ে আসব সেটা কিন্তু এটা লেখা মাত্রই কিন্তু সরাসরি সার্চে চলে আসবে। এর কারণ যে আমি কিছু পার্সোনাল নম্বর দিলাম যেটা ইউটিউবের মধ্যে দেওয়া নেই। এটা দেওয়ার খুবই গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেল যদি সার্চে আনার চেষ্টা করেন বা সার্চে না আসে, কেন আসবে না, সেটার জন্য অবশ্যই আপনাকে কিছুটা নম্বর দিয়ে দিতে হবে যেটা আপনার ইউটিউবের মধ্যে কারো দেওয়া নেই। তো যেরকম আমি লিখলাম আপনারা সেরকম দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেলটাও গ্রিন হয়ে গেছে এবং নামটাও ঠিকঠাক আছে। তো ক্রিয়েট করা হয়ে গেছে এবং নিচে লেখা রয়েছে ক্রিয়েট চ্যানেল। ক্রিয়েট চ্যানেলে গিয়ে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু আপনার প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে যে এই ইউটিউব চ্যানেলের
প্রোফাইল পিকচার, তারপর কাস্টমাইজেশনে গিয়ে কিভাবে ডেসক্রিপশন বসাবেন, কিভাবে ট্যাগ বসাবেন, কিভাবে এই ইউটিউব চ্যানেলের সেটিং করবেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে আপনারা কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এটা শুধু আমি আপনাদের সামনে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টের মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখালাম। এর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো যে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে আপনারা ডেসক্রিপশন দিবেন, কিভাবে ট্যাগ বসাবেন, কি সেটিং করতে হবে, কিভাবে আপনারা মোবাইল নম্বরটাকে ভেরিফিকেশন করবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু এর পরবর্তী ভিডিওতে আপলোড হবে। তো অবশ্যই আপনারা কিন্তু সেই ভিডিওটা মিস করবেন না। আমার এই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনারা সপ্তাহে 2টা করে ভিডিও পাবেন। তো অবশ্যই মনে রাখবেন যে আপনারা যদি ইউটিউব থেকে একটা পার্মানেন্ট ইনকাম করতে চান এবং ইউটিউব সম্পর্কে অভিজ্ঞতা নিতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগতে গেলে লাইক এবং শেয়ার করবেন। কারণ বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কোনো রকমের ফল পাচ্ছে না। তো আমি আপনাদের সামনে গাইড দিব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবেন এবং ইউটিউব চ্যানেলে কি সেটিং থাকে, ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করা হয়, কিভাবে থাম্বনেল বানানো হয়, প্রত্যেকটা খুঁটিনাটি আমি ইউটিউব সম্পর্কে আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।